السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, আজকে আমরা টেকার সম্পর্কে দুই একটা কথা হইব। আমরা সবারও ও ধারণা যে আমরা সবে জানিও কথা যে দুনিয়ার মধ্যে টেকা ছাড়া কিচ্ছু নাই। টেকা হইলে সব কিছু আছে, আর টেকা নাই হইলে কিচ্ছু নাই। আসলে তো টেকায় তো সব কিছু করতে পারে, ইলা কিচ্ছু না। টেকায় মানুষের জরুরিয়াত রেখা করতে পারে, আদায় করতে পারে, যে জরুরিয়াত আছে ওই জরুরিয়াত পুরা করতে পারে। কিন্তু সব কিছু যে টেকায় করলে ওইলা কিচ্ছু না। উদাহরণত দহকা, যদি আমরা শহরের যদি কিতাব যাই, চোখ দুইটার থেকে একটা কোনো একটা বেমারে বারোইয়া পড়ে গেল, বা কোনো এক কারণে চোখে একবারে পুরো আন্দা হয়ে গেল গিয়া, আন্দা হওয়ার পরে কিতা হয় না, চোখ তো বানাই চোখ পাওয়া যায়, কিন্তু চোখের মধ্যে রোশনি যেটা চোখের মধ্যে যে ফসরাইত, এই জিনিস আমরা কিতা করি না, টেকা দিয়ে পাই না। ওলাখান মানুষ বুড়া হয়ে গেল গিয়া, বয়স হয়ে গেল গিয়া, টেকা দিয়ে তার জোয়ানকে কিতা করতে পারে না, কোনোদিন আনতে পারে না। আমরা মনে করি টেকায় সব কিছু করতে পারে, আসলেও ইলা না। টেকায় জরুরিয়াতের মানুষের কিতা করে আদায় করিয়ে দে, যে জরুরিয়াত আছে ও জরুরি পুরা করে দে। আর দুনিয়ার মধ্যে লেগে সব টেকার কাম মদিনার জরুরত কিতা করা আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিনে, আসলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম আহকাম অগুন্তরে মানা। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান আর জিন্নাত জাতিরেও দেয়া বলছে, তোমরা আমার কিতা করো, ইবাদত করো। আর লগে টেকা পয়সা যেগুন আমরা তোমার আমার যেগুন খামানি, এগুন কিতা করতাম রুজি রোজগার করা, এগুলো কিতা করতাম খামাইতাম। কিন্তু টেকা পয়সা যে ওটার লাগে খামাইতাম না, যে টেকা পয়সা শুধুমাত্র কিতা করে দুনিয়ার অলতারে আদায় করে দিলা কিছু না, বরং হচ্ছে টেকা শুধুমাত্র মানুষের জরুরিয়াত কিতা করে পুরা করে দেয়। তেল লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনেও ফরমাইতরা যে তোমরা যে সময় নামাজ থেকে ফারিগ হয়ে যাও, নামাজরে শেষ করে দাও, ও সময় তোমরা কিতা করো, বিরে আল্লাহর ফজলরে তালাশ করো। দুনিয়ার মধ্যে বিস্তার, দিনের মধ্যে ফাইলো, জমিনের মধ্যে ফাইলো, পরে আল্লাহর ফজলরে তালাশ করো। আল্লাহর ফজল কিতা, তুমি তোমার রুজির মধ্যে যাও, রোজগারের মধ্যে যাও, বিজনেসের মধ্যে যাও, গিয়া যেটা আল্লাহ পাক রব্বুল তোমার মুকদ্দরের মধ্যে তকদিরের মধ্যে রাখছে, ওটা তুমি কিতা করবে পাইবাই। তুমি যদি বিজনেসের মধ্যে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিজনেসের মধ্যে তোমার যে মুনাফা দিয়া তৈছে ওগুলো তুমি পাইবাই। খামর মধ্যে রুজি রোজগারের মধ্যে যদি যাও, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো দিয়া তৈছে ওগুলো তুমি কিতা করবে পাইবাই। তে আমার দুস্থ হলের বুজুর্গ হল, টেকা তো আমরা কিতা করতাম খামাইতাম, কিন্তু টেকারে সব সময় মাল দৌলতের সব সময় হালাল উপার্জন করতাম, হালাল খামাইতাম। আমরা মেইন টপিক হয়ে তাহলে কিতা করা, হালাল রুজি হইতো, রুজি হালাল হইতো। হালাল যদি রুজি হয় না, হারাম যদি হয়, তাহলে এটাই আমরা কিতা করবো, আগে দিকে বেশ একটা হারাম দিব, আরাম দিত না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, যে মানুষে হারাম খামাইলো আর হারাম খামাইব, হারাম খামানি গুণ তার আওলাদরে খাওয়াইলো, হে নিজেও কিতা করলো, খাইলো, নিজেও হে কিতা করলো খাইলো, তার বংশের মধ্যে তার আওলাদের মধ্যে দিন পাইতো না। লাগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ইবনে মাসউদ, তুমি তোমার আওলাদের সব সময় হারাম তাকে বাঁচাইয়া রাখিও, হারাম খানে খাওয়াইও না। হারাম খানে যদি তারা পেটের মধ্যে যায় আর হারাম খানে যদি তারা খায়, তাহলে তারার মধ্যে তুমি কিতা করতে না, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনে যে দিন দিয়ে আমার ফটাইছেন ও দিন তারা কাছে তুমি পাইতে না। তো আমরা সব সময় খামাই যেগো করতাম, উপার্জন যেগো করতাম, সব সময় কিতা হইতো হালাল তরিকা হইতো, হারাম তরিকায় কোনোদিনও হইতো না। আর হারাম তরিকার থেকে আমরা কিতা করতাম বাঁচিয়া হইতাম। তে আমার দুস্থ হলের বুজুর্গ হল,
টেকা তো পয়সা সব সময় আমরা কিতা করতাম যেভাবে পারা যায়, যে লাইনে পারা যায় আমরা বিজনেসের মধ্যে রাখতাম। আমরা কিলা আমরা মাইশতরে বাড়ানো যায়, কিলা মাইশতরে বালা বানানো যায়, কিলা নিজের অবস্থারে বালা বানানো যায়, এই দিকেও কিতা করতাম, লক্ষ্য করতাম। শুধুমাত্র আল্লাহ আল্লাহ তো করা এগুলি লেগে সব থেকে দুনিয়ার মধ্যে আবার মেন উদ্দেশ্য থাকলে কিতা আল্লাহ আল্লাহ করা, আর তার জরুরিয়াত যেগুলো অগুন্তর দিকে আমরা কিতা করতাম, লক্ষ্য করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা, তুমি তোমার বিবির মধ্যে যে লোকমাগুন তুমি কিতা করো উপার্জন করিয়া আনিয়া দেও, হয়তো ও লোকমাগুন কিতা হয় সদকা, আল্লাহ রাস্তার মধ্যে সদকা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করো। তে আমার দুস্থ ঘরের বুজুর্গ হল মেন হওয়ার উদ্দেশ্য এটা হলো গিয়া আমরা সব মুসলমান হলে সব সময় কিতা করতাম, হালাল উপার্জন করতাম, হালাল হিসাবে কামাইতাম, আর হালাল রাস্তার কিতা করতাম এখতিয়ার করতাম। চাহে আমরা বিজনেসের মধ্যে যাই, চাহে আমরা রুজি খামার মধ্যে যাই, চাহে আমরা গাড়ি চালানোর মধ্যে যাই, চাহে আমরা যে কোনো জিনিসের মধ্যে যাই। আমরা গাড়ি চালাইবার যারা আছেন বেশিরভাগ দেখা যায় যে তারা কিতা করে তেল বেচে, এর বাদে শুরু করে, এটা কিতা হয়ে যায় হারাম হয়ে যায় গিয়া। যদি আমরা কিতা করে এলে হারাম উপার্জন করি তাহলে কাল কিয়ামতের দিন আমরা কিতা হব ধরা হয়নি। তাই আমার দুস্থ ঘরের বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে হালাল খামাই করা আর হালাল খাওয়ার তৌফিক দিতা। আমরা সব সময় হালাল তরিকা অবলম্বন করতাম। ও কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে পাওনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।